जय निताय जय गो अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया तस्मै श्री गुरवे नमः। गुरावे गौरचन्द्राय राधिकाय तदलय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवं साचं विरूपं शक्रजातं सहगणं रघुनाथधृतं तं सजीवं सात्वतं सवधूतं परिजानसहितं कृष्णचैतन्यदेवं श्रीरामकृष्णपादानं सहगणं ललिता श्रीविशाखाधृतं सच नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरकिसे नमो नमो। अजानलम्बित भुजो कल्पवदातु संकृतनैकपितरो कमलाय काष्ठो विशाम्बर द्विजवरो जुगधरो पालो वन्दे जगति प्रियकरो करुणावतारो। नमो त्रिकालसत्ताय जगन्नाथ सुताय च सवित्ताय सपुत्राय सकलत्राय ते नमो नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य पिताय च जगोद्धीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणारे सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। वराहपीडाभीडं मृगमहततिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जक्षं कुम्भकण्ठं स्मितशुभकामुकं साधरे न्यस्तविवेनं श्यामं शान्तं त्रिवङ्करविकारवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थयुवती शतप्रीतं ब्रह्मगोपालवेशम्। अनार्पित चरितचिरात् करुणाय अवतीर्णकलं समार्पयित वर्णत उज्ज्वलरसं सभक्तिश्रियं परिपूर्णं सुन्दरं द्युतिकदम्ब सन्दीपितं सदा हृदये स्कन्दरे स्फुरतवां सचिनन्दनं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती देशं ततो जयमुदीरये। बिन्दाय तुलसी देवाय प्रियाय विश्वास च विष्णु भक्ते प्रदे देवी शुद्धभूताय नमो नमः। मुखं करोति वाचलं पङ्गुलं भायते गिरिं जयति कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखादितद्रवसंयुक्तं पीबत भागवतं रसमलयं मुखोरव रसिका भुवि भावुका। जय जय श्री चैतन्य जय नित्यानन्द जय अद्वैतचन्द्र जय गौरभक्तवृन्द। एतेन गौरियाके करिलाम याति मोक्षा तिने चरण बन्ध तिन मोरना। ग्रन्थे आरम्भे करि मङ्गलाचरण गुरु वैष्णव भगवान तिनेर शरण। तिनेर शरणे হয় বিঘ্ন বিনাশন অনাশে হয় নিজ কাঞ্চিত পুরাণ। মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার বস্তু নির্দেশে আশীর্বাদ আর নমস্কার। সত্যে আমার পিতা মাতার শ্রী চরণে শতকোটি প্রণাম। আমার আরাধ্য দেবতা শ্রী গুরুদেব নিত্য লীলায় পবিত্র বৈষ্ণব কুল তিলক শ্রীমৎ বৈদ্যনাথ গোস্বামী শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম। সবার মাঝে আছেন যথেষ্ট ভক্ত বৈষ্ণবগণ,
এবং সমাগত ভক্তিমতী মাতৃমণ্ডলী সকলে শ্রী চরণ ধুলি আমি করিব বন্দন। ভক্ত চরণ ধুলি শিরে করিয়া ধারণ শ্রীমৎ ভাগবত তথা অমৃত পরিবার সাধন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই হরি হরি। আজ একাদশী জয়া বা ভৌমি একাদশী বলা হয়। এই একাদশী পূর্ণ লগ্নে আজ আমরা ভগবানের কথা সাধন করব। যে কথা শ্রবণ করলে জীবের ভগবন্ধন মোচন হয়, পরম তত্ত্ব লাভ হয়, গোলক বৃন্দাবন স্থিতি হয়, সেই জীবকে কখনোই জন্ম মরণশীল জগতে এসে বিতাপ জ্বালা ভোগ করতে হয় না। তাই আজ আমরা ভৌমি একাদশীতে আজ প্রথমে একটু একাদশীর কথা আমরা একটু আস্বাদন করব। তারপর আমরা আস্তে আস্তে একটু চৈতন্য চরিতামৃতর দিকে এগিয়ে যাব। দেখুন, যে যাই করি না কেন আমরা আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান ভজন করা, জীবের একমাত্র কর্তব্য। তাই শ্রীমৎ ভাগবত বলছেন যে আর কতদিন সাধন জ্ঞানকে অন্ধ জনসম ঘুরি নেই ধরায়, জ্ঞান চক্ষু দিয়ে দেখো একবার যে একাই কৃষ্ণ জগতময়, জনম লোভিয়া এ মায়া সংসারে তুমি যদি তোমায় নাহি চেন ওরে, খাঁটি সত্য জ্ঞান পাবে কেমন করে, শোনা কথায় আছো করিয়া ধোকায়, যেদিন তুমি নিজের কাছে পরিচিত হবে প্রত্যক্ষ দেখা তার সেদিন পাবে। নিজের কাছে পরিচিত হতে বললে সর্বপ্রথম আমাদের নববিধা ভক্তির প্রয়োজন আছে। এই নববিধা ভক্তি জায়গায় যেতে গেলে আমাদের কিছু সংস্কার আছে, সেগুলো আমাদের পালন করতে হবে। যেমন পশুদেরও চারটে স্বভাব, মানুষেরও চারটে স্বভাব। পশুরাও আহার নিদ্রা ভয় বৈখান, তারাও আহার করে ক্ষুধা নিবৃত্তির জন্যে, আমরাও করি। তারা শুয়ে শুয়ে ঘুমোয়, আমরাও ঘুমোই। তারা যৌবন উৎপাদন হলে নারী সঙ্গ করে তারাও সন্তানের জন্ম দিচ্ছে, আমরাও দিচ্ছি। তাদেরও মৃত্যু ভয় আছে, আমাদেরও আছে। তাহলে পার্থক্যটা কি হলো একটা পশুর থেকে একটা মানুষের? পার্থক্যটা কি? তাদেরও চারটে স্বভাব, আমাদেরও চারটে স্বভাব। পার্থক্য একটা আছে, সেটা হচ্ছে ওদের বেড়ে ওঠার প্রবণতাটা নেই, আমাদের আছে। তাই আমাদের বেড়ে উঠতে গেলে সাধন ভজনের একমাত্র জনমটাই হচ্ছে মানব জনম। তাই পৃথিবীর মধ্যে এই কলিতে ভগবান স্বয়ং নিজে মুখে বলেছেন যে তোমাকে আর কিছু করতে হবে না, তুমি শুধু একাদশীর ব্রতটা করো। একাদশ শব্দের অর্থ হচ্ছে একাদশী শব্দের অর্থ হচ্ছে একাদশ ইন্দ্রকে সংযত রাখা। এই প্রত্যেকটা ইন্দ্রকে যদি আমরা সংযত না রাখি তাহলে কি করে ভগবত ভজন হবে? এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবান আমাদের কৃপা করে দিয়েছেন। দেখুন, পশু জন্মে আমরা সব কিছু পেয়েছি, তাদের চোখ আছে, কান আছে, পা আছে, হাত আছে, সব আছে, কিন্তু আমাদেরও আছে। কিন্তু তারা চোখ দিয়ে ভগবানকে দেখে না। এখানে একটা কুকুরকে বসাবেন আপনি আসন করে, বসাবেন না। কিন্তু একটা মানুষের দেখুন, তাদের ভিতরে থাকতে হবে দৈন্যতা, নম্রতা, সভ্যতা, ভদ্রতা, বিনয়ী ভাব। এই ভাবগুলো মানুষের মধ্যে থাকতে হবে। এই নববিধা ভক্তির যাজন করতে গেলে আমাকে কিছু কিছু সংস্কার আমাদের করতে হবে মানব জন্মে, যেটা দুর্লভ জন্ম আমরা পেয়েছি। তাই আসুন, এক সময় জৈমিনী ঋষি গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলেন, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল এবং জন্মের উৎসটাই বা কি? কেন আমরা একাদশী করব? একাদশী করলে কি হয়, একাদশী না করলেই বা কি হয়? আমার এক মাসিমা আছে, সে ওই কার্তিক মাসে হঠাৎ আমাকে বলছে যে বৌমা, তোমরা তো এত কিছু পালন করো, মানে একাদশী ব্রত থেকে শুরু হয়ে গেছে নিয়ম সেবার মাস, কার্তিক মাস, তো দামোদর ব্রত চলছে। তা বলছে তেল দাও না, এমুক খাও না, তমুক খাও না, হবিষ্যি অন্ন করো, কি তোমাদের সব, আমরাও তো মরবো, তোমরাও মরবা। কথাটা বলল।
আমি ঠিক আছে মাসিমা, আমিও মরবো, আপনিও মরবেন। মরতে তো সকলকেই হবে, যে যেমন ব্যক্তি তাকে তো তেমনিভাবে বোঝাতে হবে মা। তো আমি যে মাসিমা কি বলবো আপনাকে, বয়স হয়ে গেছে তো। আচ্ছা, বিড়ালের বাচ্চা হতে দেখেছেন? বলছে তা দেখিনি। দেখেছি তো, বিড়ালের বাচ্চা হতে দেখেছি। বলছে 5 দিন হোক 7 দিন হোক পরে তারা স্থানান্তরিত করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। বিড়ালের বাচ্চাগুলোকে তখন মুখে করে নিয়ে যায়। তখন বিড়ালের বাচ্চাগুলো মাকে এত আত্মবিশ্বাস করে, ভেবেছে যে আমার মা কত সুন্দর একটি স্বর্গীয় জায়গায় নিয়ে যাচ্ছে, ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। তারা তখন স্বর্গীয় আনন্দ পাচ্ছে, সুখ পাচ্ছে। কিন্তু ওই বিড়ালটা যখন ইঁদুরগুলো ধরে, তখন ইঁদুরগুলো কি করে? ছটফট করে, ছটফট করে। তখন আস্তাতে আস্তাতে মুচড়াতে মুচড়াতে নিয়ে যায়, রক্তে রক্তাক্ত করতে করতে নিয়ে যায় ওই ইঁদুরগুলোকে। তাহলে দাঁত কি আলাদা? বিড়ালের দাঁত তো আলাদা নয়, বিড়ালের দাঁত একই আছে। তাহলে কেউ স্বর্গীয় সুখ পাচ্ছে, কেউ নরকীয় যন্ত্রণা উপভোগ করছে। এই সাধন ভজন করলে, একাদশীর ব্রত করলে স্বর্গীয় সুখ পাবেন, আর যদি না করেন তাহলে ওই নরক যন্ত্রণা দিতে দিতে ভগবান নেবেন, সবাইকেই নেবে, মরতে হবে সবাইকে। সেটা কাউকে আদর করে নেবে আর কাউকে আস্তে আস্তে নেবে। তাহলে কোনটা সুখ? কোনটা সুখ? তাই আজকে ছিল ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্নের উত্তরে অপ্রাকৃত ভাবে উন্নত হয়ে বললেন, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের ফল প্রকৃত রূপে একমাত্র পরমেশ্বর ভগবান নারায়ণই শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম। এই জগতে তার কথা বর্ণনা করবার মতো সামর্থ্য কার আছে? যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ, যিনি অখিল অনিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যার যশ কীর্তন করেন, সেই যশস্বী ভগবানের কথা তার সামর্থ্য আছে বলবে? তবে হ্যাঁ, তিনি যদি কৃপা করে যতটুকু বলাবেন সে ততটুকুই বলতে পারবে। তাই বলছেন, আকাশে পাখি উড়ে যায়, যখন পাখিটা ওড়ে তার ডানায় যতটুকু শক্তি আছে সে ততটাই উড়বে। কিন্তু আকাশের কি কিছু টের পাওয়া যায় বাবা? পাওয়া যায় না। ঠিক তদ্রূপ ভগবানের কথা, শাস্ত্রের কথা বলে শেষ করা যাবে না বাবা। তাই আজকে কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব, কিছুটা সামান্য একটু কিছু আমি বলবো। তাই বলছেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চমহাভূত দ্বারা স্থাবর অস্থাবর জঙ্গম পশু পাখি কীট পতঙ্গ সমস্ত কিছু, জলচর স্থলচর সব কিছু ভগবান সৃষ্টি করলেন। যদি মনে করেন এই যে এখানে বসে আছি, বলে তুমি কার জায়গায় বসে আছো? বলে কেন, আমার বাবার সম্পত্তি। বলে বাবার সম্পত্তি কোথায় পেয়েছিল? বলে তার বাবার কাছে। বাবা কোথায় পেয়েছিল? তার বাবার কাছে। এবার বাবার বাবা, বাবার বাবা, তার বাবা খোঁজ করতে গিয়ে দেখো যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তার সম্পত্তির পরে বসে আছি, সেই ভগবানের সম্পত্তি। কেউ নিয়ে আসেনি, কেউ নিয়েও যেতে পারবে না। দুদিনের জন্য আমরা এসেছি ভাবে, তাই গন্ডগোল মারামারি ঝগড়াঝাঁটি এই সমস্তগুলো আমরা করে বেড়াচ্ছি, ওটা আমার, ওটা আমার, ওটা আমার। তাই বলছেন, দাস হয়ে এসেছিলাম, সাজিলাম প্রভু, যেতে হবে সে কথাটি ভাবি নাই প্রভু। যেতে তো সবাইকেই হবে। তাই আজকে সৃষ্টির প্রারম্ভে যখন সমস্ত কিছু তৈরি হলো, পঞ্চমহাভূত দিয়ে ক্ষিতি অব তেজ মরুভূম সমস্ত কিছু সৃষ্টি হলো। এবার সেই রূপ মানুষকে সৃষ্টি করলেন ভগবান। মানুষকে শাস্তি দেবার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করলেন। তাহলে পাপটাও তার, পুণ্যটাও তার।
তোমাকে অপশন দিয়েছে সব ভগবান, কিন্তু কোন অপশনটা তুমি কার্যকারী করবে সেটা তোমার ব্যাপার। এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ নানা প্রকার পাপ কর্ম দিয়ে গঠন করেছিলেন ভগবান। তার মস্তকটি ছিল ব্রহ্ম হত্যার পাপ, চোখ দুটি ছিল নিশায় আসক্তি জনিত পাপ, মুখটি ছিল স্বর্ণ চৌচ জনিত পাপ, কান দুটি ছিল সদ্গুরুর পত্নীতে উপগমন পাপ, নাসিকা পরপত্নী হত্যার পাপ, হাত দুটি গো হত্যা জনিত পাপ, গ্রীবা পরধন চৌচ জনিত পাপ। এই পাপগুলো যখন আমরা করি মা, সাইডে দেখি, পাশে দেখি, পেছনে দেখি, সামনে দেখি, কেউ দেখিল কিনা, কিন্তু উপরের দিকে তাকিয়ে কি দেখি? কখনো দেখি উপরের দিকে তাকিয়ে? উপরের দিকে তাকিয়ে দেখি না যে উপরে একজন বসে আছে, বলছে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত গোপনে আমার ছবি তুলে নিচ্ছে। ভাবছেন কেউ দেখেনি? দেখেছে তো। রবীন্দ্রনাথ তাই গেয়ে গেলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চাইলাম, কিন্তু অন্তরের অন্তঃস্থলে প্রত্যেকটা জীব গুহার মধ্যে যে বসে আছেন তিনি হচ্ছেন গোবিন্দ। গুহার মধ্যে থাকেন তাই তিনি গোবিন্দ, তিনি সর্বত্র বসবাস করেন তাই তিনি বাসুদেব। আমরা দেখি না। তাই বলছেন বক্ষ দেশ ভ্রূণ হত্যা জনিত পাপ, নিম্ন বক্ষ পরকীয়া গমন উপগমন জনিত পাপ, উদারতা ছিল আত্মীয় হননের পাপ। কত রকমের পাপ দিয়ে ওই পুরুষটাকে গঠন করেছিল ভগবান। নাভিমূল অধীনস্থ জনকে হত্যা পাপ। এইভাবে সমস্ত কিছু দিয়ে একটা বিভৎস একটা পাপ পুরুষকে ভগবান সৃষ্টি করেছিলেন। পরমেশ্বর ভগবান বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজে মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবের সুখ দুঃখের দ্রষ্টা, আমি সৃষ্ট, আমি জগতের পিতা, আমি আদিতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে আমি থাকব। এই পাপ পুরুষকে সৃষ্টি করে আমি তাদের প্রভু, কারণ পাপ পুরুষ আমি সৃষ্টি করেছি, সে অসাধু, প্রতারক, পাপীদের দুঃখ দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে। তখন এই সময় ভগবান যমরাজ নানা প্রকার নরককুণ্ড সৃষ্টি করলেন। যে পাপীগুলো তো যাবে, তা পাপীরা থাকবে কোথায়? তাদের তো জায়গা দিতে হবে। পুণ্য কর্ম করলে, পুণ্য স্থানে গেলে তখন তাদেরও জায়গা আছে। আর পাপীরা কোথায় যাবে? তারপরে 28 প্রকারের নরকের সৃষ্টি করলেন। নরকটাকে নিয়ন্ত্রণ রাখবে কে? তার জন্য একজনকে চাকরি দিলেন, তিনি হচ্ছেন যমরাজ। হিসাবটা রক্ষণ কে করবে? আমরা যে 24 ঘন্টায়, সারাদিন 24 ঘন্টায় আমরা কি করছি কি না করছি, তাহলে একটা পুণ্যের পাহাড় হবে, একটা পাপের পাহাড় হবে। যে পুণ্য কর্মটা বেশি করবে, পাপের পাহাড়টা যদি নিচু হয়ে যায়, পুণ্যের পাহাড়টা যদি একটু উঁচু হয়ে যায় মৃত্যু পর্যন্ত, তাহলে কি হবে মা? তুমি যেটা যেটা ভালো কাজ করেছো সারা জনম ধরে, সেই ভালো ভালো কাজগুলো তোমার চোখের সামনে এসে ভাসবে মৃত্যুর সময়ে। আর যদি তুমি পাপ কর্ম করে থাকো বেশি, পাপের পাহাড়টা যদি একটু উঁচু হয়ে যায়, তখন ওই পুণ্য যেটা করেছো সেটা থাকবে না। পাপের পাহাড়গুলো, যা যা খারাপ কাজ করেছো, পাপ কর্ম করেছো, সেটাই তোমার চোখের সামনে ভাসবে। জং জং ব্যাকে স্মরণাং ত্যাজে ত্যান্তে কলে বলাম। অর্থাৎ যে যে ভাবনা ভাবতে ভাবতে এই জন্ম থেকে দেহ রাখবে, সেই ভাবনা অনুযায়ী তোমাকে
পরবর্তী জন্ম নির্ধারিত হচ্ছে। শ্রীমদ্ ভাগবতে দেখেছেন তো ভরত মহারাজের কি অবস্থা হয়েছিল। সারা জনম রাজ্যত্ব করে সংসার করে তিনি পরবর্তীতে ভেবেছিলেন না এই সংসার আর ভালো লাগছে না, আমি হরির ভজন করব। তা হরির ভজন করতে গেলেন বনের মধ্যে। হঠাৎ তিনি দেখলেন একটা হরিণীকে তাড়া করেছে একটা ব্যাঘ্রহ। যখন বাঘটা তাড়া করেছে, হরিণটা নিজেকে বাঁচানোর জন্য একটা খাল পার হয়ে যাচ্ছে, লাফ দিয়েছে। কিন্তু যখন লাফ দিয়ে পড়েছে, তে অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল, তখন ওর সন্তান প্রসব হয়ে গেছে। সেই ঝর্ণার জলে সেই সন্তানটা স্রোতে ভেসে যাচ্ছে। করুণা হলো রাজা, ওই সন্তানটিকে তুলে নিয়ে আসলেন ভরত মহারাজ। এনে তাকে দুধ সেবা করালেন, ফলের রস সেবা করালেন, খুব যত্ন করে ওকে লালন পালন করলেন। ওর তো মা নেই, তাই অবলা শিশু তাকে যত্ন করে লালন পালন করতে লাগলেন। করতে 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 তার মায়া বসে গেল ওই শিশুটির উপরে মায়া বসে গেল। যখন শিশুটাকে লালন পালন করতে একটু বেশ বড় হয়েছে, ও আর রাজা ছাড়া চলে না, রাজারও ওর পরে খুব মায়া বসে গেল। দেখেছেন কেমন মায়া, সংসার ছেড়ে চলে আসলো, মায়া তাকে ছাড়ে নাই, বলছে দৈবী হিসাব গুণমহী মম মায়া দূরত্তরা মা মেয়ে বাজে প্রবাদন্তে মায়া নেতান্তরন্তিতে। দৈবী মায়ার কবলে কবলিত আমরা মা। তাহলে এই যে সংস্কারের কথা বলছি, এই একাদশীর কথা বলছি, কেন বলছি? ভগবত চরণে যেতে গেলে এই মায়াকে আপনাকে ত্যাগ করতে হবে। মায়া যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার ভগবত ভজন হবে না। সংযত রাখতে হবে সকল সময়, প্রত্যেকটা জিনিসের প্রতি অত আসক্তি না রেখে এগিয়ে যেতে হবে। যদি বলেন কিভাবে সেটা হবে, ওটা তো ভগবানেরই দান। ভগবান বলছেন যদি কোনো ভক্ত তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তাং যেন মামোপজান্তিতে। যে ভক্ত আহারে বিহারে শয়নে স্বপনে নিশি জাগরণে যে একমাত্র আমার সঙ্গে যুক্ত থাকে, প্রীতিপূর্বকং আমাকে ভালোবাসে। আচ্ছা বলুন তো মা, এই জগতে কি প্রীতির ভালোবাসা আছে? দেখাতে পারবেন যে প্রীতির ভালোবাসা আছে? তাহলে কোথায় পাবো প্রীতির ভালোবাসা? বলি মা তার সন্তান সন্ততিকে ভালোবাসবেন, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে। আত্মীয় স্বজনের মধ্যে যে সীমাবদ্ধ ভালোবাসা, এর মধ্যে আছে কি প্রীতির ভালোবাসা? আয়নার মতন ভালোবাসা। তুমি আমার ছেলের বিয়েতে আসোনি, আমি কেন তোমার ছেলের বিয়েতে যাব? এই হচ্ছে ভালোবাসা, প্রীতির ভালোবাসা। আয়নার মতন, তুমি যেমন দেখাবে আমিও তোমাকে তেমনি দেখাবো। পার্থিব জগতের ভালোবাসাটা এমন। বলে কোথায় পাবো প্রীতির ভালোবাসা? কাকে বলে? ভগবান বলছেন যে এই পার্থিব জগতের সংসার থেকে তোমাকে তুলতে হবে প্রীতির ভালোবাসা। স্বামীর থেকে একটু তুলে নাও, স্ত্রীর থেকে একটু তুলে নাও, নাতি পুতি ছেলে মেয়ে আত্মীয় স্বজনের মধ্যে থেকে একটু একটু করে ভালোবাসা তুলতে তুলতে 24টা ঘন্টা তোমাকে দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে তুমি 10টা মিনিট ভগবানের কাছে গিয়ে বলো, ভগবান সবার কাছ থেকে নিয়ে আমি এইটুকু ভালোবাসা করেছি, এইটুকু ভালোবাসা আমি তোমায় দিলাম। এখন আমি স্বামীর নয়, স্ত্রী পুত্র কারুর নয়, এখন শুধু আমি তোমার আর তুমি আমার। এইটুকু ভালোবাসা আমি তোমায় দিলাম। এখানে কোনো অভিসন্ধি নেই, কোনো স্বার্থ নেই, শুধু তোমায় দিলাম এইটুকু ভালোবাসা। ভগবান
সুপ্ত কৃষ্ণ চন্দ্র হৃদয়ে জাগরিত হয়ে উদ্ভাসিত উঠবে কৃষ্ণ প্রেম, তখন ভগবান বলবেন দদামি বুদ্ধি জগম তাং যেন মাম প্রজান্তিতে, ওই ভক্তটা আমার। তখন তুমি ভক্তে পরিণত হবে। সকল সময় তোমাকে ভগবান ভালোবাসবে, তুমি যতটুকু দেবে ভগবানও তোমাকে ততটুকু দেবে। সোনা যেমন নিত্যের দাড়িতে ওজন হয় মা, ভালোবাসা তেমনি ওজন হয়ে যাবে। ভগবান তোমাকে সকল সময় দেখবেন। আচ্ছা মা, আমার গলায় যদি একটা বড় মোটা সোনার চেন থাকে, কে লক্ষ্য করবে বলুন তো? চোরে লক্ষ্য করবে না? চোরের লক্ষ্যটা থাকবে। আচ্ছা, গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে কে লক্ষ্য করবে? ভগবান সকল সময় লক্ষ্য করবে যে না, ও সাধু সঙ্গ করে আছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মানে চোখের পলক করতে যতটুকু সময়, এইটুকু সময় যদি কারোর জীবনে সাধু সঙ্গ হয় মা, এই যে আমরা এত সাধু সঙ্গ করছি, তা আমাদের কেন সর্বসিদ্ধি হচ্ছে না মা? আমাদের কেন বলুন তো ভববন্ধন মোচন হচ্ছে না? আমরা তো এত সাধু সঙ্গ করছি। হবে না মা। আমরা কেমন সাধু সঙ্গ করি জানেন? তাহলে শুনুন, অবন্তী নগরের একজন রাজা ছিল। অবন্তী নগরের রাজাবাবু, তা তো তিনি ভেবেছিলেন যে আমি তো এখানকার রাজা, আমার সব থেকে প্রিয় হচ্ছে গাছপালা। সব রকম গাছপালা তিনি লাগিয়েছিলেন। তো বাগানের মধ্যে গাছ লাগাতে সব রকম গাছ লাগাতে হঠাৎ তিনি বাঁশ গাছও লাগিয়েছেন। বাঁশ গাছের পাশে একটা চন্দন গাছ লাগিয়েছেন, মানে কোনো গাছ বাকি নেই, সব গাছ লাগিয়েছেন। কিন্তু চন্দন বেশ কিছুদিন পরে বেশ একটু বড় হয়েছে, পাশেই বাঁশ গাছ রয়েছে। তা বাঁশ প্রতিদিন জিজ্ঞাসা করে যে চন্দন, শাস্ত্র 5 প্রকার সাধুর কথা বলেছে, 5 প্রকার সাধু, তার মধ্যে চন্দনও সাধু। চন্দনকে বলছেন, হ্যাঁ গো, আমি তো তোমার সঙ্গ করলাম সাধু, তা আমার তো সর্বসিদ্ধি হচ্ছে না। বাঁশ প্রতিদিন জিজ্ঞাসা করে। সাধু তো অত বাচাল নয়, উনি বেশি কথা বলেন না। তাই তিনি ধীরে ধীরে বেড়ে উঠেছেন। আর বাঁশ গাছ আজকে যদি এইটুকু দেখেন, কালকে দেখবেন এত বড় হয়ে গেছে, একবারে ফ্যাল করে বাঁশ ঝাড় একবারে উঠে পড়েছে। তখন বাঁশের কাছে বাঁশ বারবার জিজ্ঞাসা করে। হঠাৎ একদিন অবন্তী নগরের রাজাবাবুর মন্দির থেকে, রাধা মাধবের মন্দির থেকে একজন সেবাই এসে ওই বাগানে ঢুকেছে। মন্দিরে চন্দন কাঠ ফুরিয়ে গেছে, তাই নিতে এসেছে। তা হঠাৎ বাঁশের দিকে, মানে বাঁশ মনে মনে চিন্তা করছে, এইবার যদি আমার সর্বসিদ্ধিটা হয়, যেহেতু সাধু এসেছে। সাধু বাবা ওই চন্দনের দিকে তাকিয়ে তিনি ঠিক করছেন যে কোন কাঠটা তিনি কাটবেন। তো একটা কাটারি নিয়ে এসে বৃক্ষের উপরে উঠে তিনি দেখছেন, পছন্দ করছেন কোনটা ডালটা কাটবেন। কিন্তু বাঁশের একটা কঞ্চি এসে বারবার আঁচ দিচ্ছেন যে সাধু আমাকে একটু কাটো। তা বিরক্ত করছে বলে সাধু বাবা কাটারি দিয়ে বাঁশের কঞ্চিটাতে একটা কোপ লাগিয়ে দিয়েছে। বাঁশের বড্ড আনন্দ হলো, আমি সর্বাঙ্গটা না যেতে পারলো, আমার একটা কঞ্চি তো রাধা মাধবের মন্দিরে যাবে। এই কথা ভেবে বাঁশের খুব আনন্দ হয়েছে। কিছুক্ষণ পরে দেখে চন্দন কাঠটা কেটে ভালো সুন্দর করে ছেঁটে পরিষ্কার করে সাধু বাবা মন্দিরে নিয়ে গেছে, কিন্তু ওই বাঁশের কঞ্চিটা মাটিতে বাগানের মধ্যে পড়ে আছে। বাঁশ এবার রাগে রাগান্বিত হয়ে সাধুকে বলছে, এই চন্দন, আমি তো তোমার সঙ্গ করলাম, কই আমার তো সর্বসিদ্ধি হলো না। তোমার শাস্ত্র কথা, তোমার সাধুর কথা, গুরুর কথা সব মিথ্যা কথা। কিন্তু যখন কৃষ্ণ ভক্ত যারা, সাধু যারা
তাদের যদি কৃষ্ণ নিন্দা করে তারা কিন্তু সইতে পারে না। তখন এবার চন্দন কথা বলছেন, বাস তুমি তো বাস, ওগো বাস তুমি তো বাস। আপনারা দেখবেন বাসের ভেতরটা কেমন ফাঁকা থাকে না? তাই বলছে বাস তুমি তো বাস, তুমি পরমেশ্বর ভগবানের কাছে কেঁদেছিলে, বলেছিলে আমাকে সাধু সঙ্গ করিয়ে দাও। এই কথাটাকে বলেছিলে তুমি আমাকে সাধু করে দাও, বলেছিলে? তুমি তো তা বলো নাই। সাধু সাধু হও নাই, সাধু সেজেছ, সঙ্গ করেছ, সাধু সেজেছ, কিন্তু সাধু হতে হবে তোমাকে। পরমেশ্বর ভগবানের কাছে আবার কেঁদে কেঁদে বলো যে বৃক্ষ যদি প্রাপ্ত হয়েছে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু বলো যে আমাকে সাধু করে দাও। তোমার ভেতরটা তো ফাঁকা গো, তুমি যতই সাধু সঙ্গ করো না কেন, তোমার ভেতরে যদি অভিসন্ধি, স্বার্থ এইগুলো লুকানো থাকে, তাহলে তুমি সাধু হতে পারো নাই। মহাপ্রভুর একটা কথায় খুব গুরুত্ব দিতে হয়, বলছেন বাক্য বেগ, মনোবেগ, ক্রোধ বেগ আর উদর উপস্থ জিহ্বা বেগ দুর্বার, এই ছয় বেগ যেবা করয় দমন, সে পারে সকল পৃথিবী করিতে শাসন। অত্যাধিক আহার বৃথা শ্রম, বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ জনসঙ্গ তথা, বিষয় লালস এই ছয়ে ভক্তি নাশ, এসবে থাকিতে নহে ভজনে উল্লাস। যতদিন এইগুলো থাকবে না ততদিন যতই তুমি সাধু সেজে ঘুরে বেড়াও না কেন, কিচ্ছু হবে না। সাজলে কি হবে, সাধু হও। তাই আজকে অবন্তীনগরের রাজাবাবু আজকে বৃক্ষ লাগিয়ে বৃক্ষেদের মধ্যে থেকে বেছে নিলেন কে সাধু আর কে অসাধু। তাই বাঁশ কি কখনো সাধু হতে পারে? বাঁশ ঘষে ঘষে দেখেন তো, চন্দন কাঠের মতন হয় কি? তাই বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লব মানে চোখের পলক পড়তে যতটুকু সময়, এইটুকু সময় যদি কারোর জীবনে সাধু সঙ্গ হয় তাহলে তার সর্বসিদ্ধি হয়ে যায়। তাই আজকে পরমেশ্বর ভগবান বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজে মনে চিন্তা করতে লাগলেন, একে তো জায়গা দিতে হবে, আমি তো সৃষ্টি করেছি, সে অসাধু প্রতারক, সে সকল সময় অভিসন্ধি খুঁজবে, একে তো জায়গা দিতে হবে। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রণ সৃষ্টি করতে হবে। এই সময় ভগবান যমরাজ নানা প্রকার নরক সৃষ্টি করলেন। হিসাব রক্ষকের জন্য চিত্রগুপ্তকে চাকরিটা দিলেন। একলা ঈশ্বর কৃষ্ণ আর সকলে ভৃত্য, যারে চলছে না চায় সে তৈছে করে নিত্য। তাই আজকে এই রূপে ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান সবাইকে চাকরিটা দিয়ে দিলেন। যখন চাকরিটা পেলেন, বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য তিনি পাঠাবেন। এই মর্তদামে যে যেমন পাপ করবে তাকে তেমনি ভাবে নিয়ে যাবেন। সবাই তো এক জায়গায় যাবে না বাবা, সকলের একরকম পাপ নয়। তাহলে এবার এই রূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুরে চেপে ভাবলেন, তাহলে আমি যখন সৃষ্টি করেছি আমি তখন একটু পরিদর্শন করব, সব জায়গায় দেখে আসবো যে কেমন কি সৃষ্টি হলো। এই গরুরে চেপে যমরাজের গৃহেও তিনি উপস্থিত হলেন। সব জায়গা দর্শন করবার পরে যমরাজের গৃহেও তিনি গেলেন। এবার যমরাজ পদ্ম অগ্রহ জল দিলেন। এবার যমরাজ শ্রদ্ধা নিবেদন করলেন। এবার স্বর্ণ সিংহাসনে তিনি বসালেন। খুব আনন্দ পেলেন যমরাজ যে আমার গৃহে এসেছেন স্বয়ং ভগবান। এবার পরমেশ্বর বিষ্ণু বসেই তিনি দক্ষিণ দিকে, পরমেশ্বর বিষ্ণু দেখে দক্ষিণ দিকেই তিনি থেকে শুনতে পেলেন একটা বিভৎস চিৎকার আসছে ওখান থেকে। বলে না জমের দক্ষিণ দুয়ার, দক্ষিণ দিক থেকে বিভৎস একটা চিৎকার আসছে। যমরাজকে জিজ্ঞাসা করলেন কোথা থেকে এই চিৎকার হচ্ছে যমরাজ?
কোথা থেকে এই চিৎকার হচ্ছে? বলছে, প্রভু তোমার ওই চিৎকারগুলো শুনতে হবে না, যে চাকরিতে তুমি আমায় বহাল করেছো সেই চাকরি আমাকে করতে দাও প্রভু। যমরাজ উত্তরে বললেন, হে দেব, পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে, আমার মৃত্যুটা হয়ে গেল বুঝে আমি বেঁচে গেলাম না গো, একটা কৃত্রিম দেহ পাওয়া যায় শাস্তির জন্যে। তাই যমরাজকে জিজ্ঞাসা করতেই যমরাজ এই কথাগুলো বলছেন, নরকে বিভিন্ন পতিত হয়ে আছে, তারা দুষ্কর্ম জনিত পাপ ভোগ করছে, আমরা বুঝতে পারছি না, কেউ দেখেনি কি আর পাপ করেছি, সব ফুরাইতিয়া। কিন্তু না না, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে। কেন না, আমি যে মানুষ, এই মানুষদের পাপ কর্মগুলো ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে। আজ একাদশীর দিন বলছি বাবা, আমার কথা নয়, এটা ভাগবত কথা। তাই আজকে এই বিভৎস চিৎকার, তাদের এই অতীব দুষ্কর্ম জনিত ফল, সেই শাস্তি পাচ্ছে ওরা। জানেন কি বলবো, ছোটবেলায় আমরা যখন ওই প্রাইমারি স্কুলেতে পড়ি, তখন আমার বাবা আমাদের এই গোবরডাঙ্গায় গোষ্ঠ বিহারীর মেলা হয়। এই গোষ্ঠ বিহারীর মেলার সময় ওই যে আগেকার দিনে দেখা যেত, এখন আর সেই ক্যালেন্ডার কেউ তৈরি করে না। আগে যমরাজের ঘরে কি কি শাস্তি দেওয়া হতো, কারুর মাথা কেটে দিচ্ছে, কারুর জিভ কেটে দিচ্ছে মিথ্যে কথা বললে, আর সেই পাশে পাশে আবার লেখা থাকতো যে কি কি কর্ম করলে কি কি পাপের ফল হচ্ছে, এগুলো লেখা থাকতো। বাবা কি করতো, ওই একটা ফটো এনে, ক্যালেন্ডার এনে আমাদের দেয়ালের সঙ্গে লাগিয়ে রাখতো। মানে আমাদের মনের মধ্যে না ছোটবেলার থেকে ওইটা ঢুকিয়ে দিয়েছিল যে না 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 বাবা, মিথ্যে কথা বলা যাবে না, ওই দেখো কিভাবে কাটছে, বাস পাখি দিয়ে খাওয়াচ্ছে, সাপের মধ্যে ছেড়ে দিয়েছে, জ্বলন্ত তেলে মানে আগুনের মতন তেল গরম হয়েছে, সেইটা তার মধ্যে মানুষকে ছেড়ে দিচ্ছে। এইগুলো বিভৎস দৃশ্যগুলো আমরা দেখেছি। এখন আর ছেলে মেয়েদের ওসব দেখে না, ওই সমস্ত ভয়ও পায় না। সব এক একটা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে মায়েরা, ছেলে মেয়ে নিয়ে একবারে সারাদিন ব্যস্ত। মানুষ তৈরি হচ্ছে কিনা জানি না, তবে একটা টাকা আয় করার একটা মেশিন তৈরি হচ্ছে, এটা কিন্তু অরিজিনাল। টাকা ইনকাম করার একটা মেশিন তৈরি হচ্ছে। তাদের মধ্যে নেই সভ্যতা, নেই ভদ্রতা, নেই দীনতা, দৈনতা, মানুষের সঙ্গে মানুষের কিভাবে ব্যবহার করতে হয় সেইগুলো তাদের কোনোদিন শেখানো হচ্ছে না। সেই জন্য জগৎটা অধঃপতনে যাচ্ছে। একটা মা পারে জগৎটাকে পাল্টে দিতে, একটা মা পারে একটা সন্তান, একটা সুন্দর শিশুকে জন্ম দিতে, একটা মাই পারে সমাজ সংসারকে পাল্টে দিতে, একটা ভক্ত প্রহ্লাদকে জন্ম দিতে। কয়াধুর যেমন অসুরের ঘরে থেকেও, হিরণ্যকশিপুর অসুর ছিলেন, সেই অসুরের ঔরসেও কিন্তু একটা ভক্ত প্রহ্লাদ তৈরি হয়েছিল। কেন জানো? অসুরের জন্যে? বলে না না, মায়ের জন্যে। মা এনেছিল। মা যদি ভগবত কথা নিরন্তর যদি না শ্রবণ করত, ভগবত কৃপা প্রসাদন সেবা না করত, তাহলে তার গর্ভে কি সেই সন্তানটা আসত? সে অসুর হয়ে জন্ম নিত। তাই আমরা প্রত্যেকটা মায়েদের হাতে পায়ে ধরে বলছি, মা একটা শুভবুদ্ধি সন্তান জন্ম দে মা। কিভাবে জন্ম দেবি? তার আগের থেকে তার প্রস্তুতিটা নিতে হবে। নিজেদের ঘরে যদি কোনো ব্যবস্থা না থাকে, মাকে যখন 7 পঞ্চামৃত দেবে, সেই 7 পঞ্চামৃত দিয়ে যখন তাকে বরণ করবে, ভগবানকে আমরা আহ্বান করলাম, শঙ্করধ্বনি করলাম, উলুধ্বনি করলাম, প্রদীপ জ্বালালাম, ধূপকাঠি জ্বালালাম, নতুন বস্ত্র পরিধান করলাম, কিন্তু কি খেতে দিলাম এটা কি দেখেছি? কি খেতে দিলাম বলুন?
কি খেতে দিলাম? খোকাকে বলছে, খোকা মা বৌমা তো 7 পঞ্চামৃত, একটু বাজারে যা। আগেই মা বলে দিচ্ছে মাছের একটা বড় মাথা আনবি, ছাগলের মাংস আনবি। কথাগুলো অমেদ্যগুলো কথাগুলো বলতে কষ্ট হয়, তবুও বলছি মা, খুব কষ্ট হয়। বলছেন এইগুলো আনবি। তাহলে আগে সেই সন্তানটা ওই গর্ভের থেকে খেয়ে আসছে, তো এসে তোমার মাথাটা আগে খাবে না? কি খাবে ও? তোমার মাথাটাই আগে খাবে। সেই অমেদ্য খেয়ে আসবে, ছাগলের মতো ও কথা বলবে। এখনকার ছেলে মেয়েদের সঙ্গে ভালো দুটো কথা বলা যায় না, কথা বলা যায় না। ওরা বড়দের সম্মান দিতে জানে না, তাদের কাছে স্বার্থরাই কিয়া। তাই মায়েদের হাতে পায়ে ধরে বলি, একটা ভক্ত প্রহ্লাদের জন্ম দে মা। গ্রামে গঞ্জে সমস্ত জায়গায়, কি শহর দেখেছেন কি অবস্থা হয়ে গেছে আমাদের পশ্চিম বাংলাটা। কারুর সম্মান আছে? আমরা এখানে সম্মান দিয়ে বসে আছি? কোথায়? একটা মেয়ের সম্মান যাওয়া মানে সব সম্মান চলে গেছে। আমি জানেন পুরুলিয়ায় গেছিলাম, পুরুলিয়ায়। ওখানে একজন রাজাবাবু ছিল, মানে আমার নামটা মনে আসছে না। তো পুরুলিয়ায় ওই যেখানে পাঞ্চিত পাহাড় বলে, ওই পাঞ্চিত পাহাড়টার পাশে আবার বৃন্তিনাথ ধাম, সেখানে গিয়েছিলাম। তা ওইখানে রাজাবাবুর 7 রানী আমরা ছোটবেলায় পড়েছি। সেই বর্গা এলো দেশে, বুলবুলিটি ধান খেয়েছে, খাজনা দেবো কিসে, এই যে একটা গল্প পড়েছি না আমরা, ওই বর্গাদের নেমন্তন্ন করেছিল ওই রাজাবাবু। তার 7 রানী ছিল। যে রাজ্যে গিয়েছে, রাজ্য কে সেখান থেকে জিতে এসে সেই রাজকন্যাকে তিনি বিবাহ করেছিলেন। এই করতে করতে 7 রানী, 7 রানী একটা কুয়োতে, মানে একটা ইন্দ্রার মধ্যে স্নান করতেন। 7টা ঘাট আছে, কত বড় ইন্দ্রা ভাবুন। আর 7 রানী 7টে লক্ষ্মী মন্দির, কি কারিকার্য করা, আমি কোনোদিন ওই রকম কার্যকরী দেখিনি। সূর্য মন্দিরে আছে কিন্তু অন্যরকম, সেটা এটা আলাদা ধরনের। তাই এইভাবে সেই সুন্দর, মানে ওই বর্গারা এসে রাজাবাবু নেমন্তন্ন করেছিল, বর্গারা এসে এর ভাঙা কালায় খেতে দিয়েছিল বলে একটা যেন পড়ে গেছে, ইচ্ছা করে নাই, তো ভাঙা কালায় খেতে দিয়েছিল বলে তখন ওই বর্গারা কি করেছে, ওই রাজাবাবুকে আগেই মেরে ফেলে দিয়েছিল। তারপরে রানীদের যখন ভেতরে যখন মারতে যাবে, সব সৈন্য সামন্ত সব নিহত হয়ে গেলেন। রাজার একটা ছোট্ট ছেলে ছিল, সেটা কাহাররা যে 108টা ঢাক বাজাতে এসেছিল, কাহাররা নিজেদের পোশাক পরিয়ে ওই ঢাকের মধ্যে পাশে দিয়ে ওই রাজার ছেলেকে লুকিয়ে রেখেছিল। ওরা যখন মারতে এসেছিল বলে ওটা আমাদের ছেলে বলে, সেই ছেলে এখনো রাজস্থান আছে। তো সেইভাবে যখন ওই কাহার, মানে যখন সেই বর্গারায় ভেতরে যাবে রানীদের মারতে, তখন রানীরা কি করেছিলেন জানেন? তাদের প্রত্যেকটা ঘর থেকে ওই কুয়োর পাশে এসে 7 রানী 7 দিক থেকে এসে ওই কুয়োর ঘাটে বসে সবাই একসাথে ঝাঁপ দিয়েছিল ওই কুয়োর মধ্যে, যে আমরা ভারতের নারী, আমরা জীবন দেব, তবুও ইজ্জত দেব না। কোথায় গেল সেসব? কোথায় গেছে? আমি নিজে চোখে দেখে এলাম যে ওই কুয়োর মধ্যে। তাই 7টা ঘাটে গিয়ে 7 বার আমি নমস্কার করেছি তাদের শ্রীচরণে, 7 বার নমস্কার করেছি। নমস্কার শব্দের অর্থ হচ্ছে অহংকার না। মাগো, আমাদের প্রত্যেকটা অহংকার তুমি চূর্ণ করে তোমাদের মতো যেন ভারতের নারী হয়ে যেন জন্ম নিতে পারি, আবার নিতে পারি, আমাদের আশীর্বাদ করো। এই জীবন দিয়েছিল, তারা ইজ্জত দেয়নি ওই বর্গাদের হাতে। ভাবুন তাহলে এখন কোথায় যাচ্ছে সেসব, কোথায় যাচ্ছে? তাই আজকে আমাদের একটা প্রত্যেকটা সমাজ সংসার তৈরি করতে হবে মা, ভালো একটা সুসন্তান জন্ম দিতে হবে। তাই পরমেশ্বর ভগবান যমরাজ উত্তরে বললেন, হে দেব, বিভিন্ন প্রতিকূলে সমস্ত পাপ কর্ম করে যারা এসেছে, তাদের এই দুর্দশার মধ্যে তারা পড়ে আছে, নরকে পতিত হয়ে বিভিন্ন পাপ কর্মের ফল ভোগ করছে। আপনি ওই দিকে যাবেন না। পরমেশ্বর ভগবান
সেই উচ্চেশ্বরে চিৎকার শ্রবণ করে তিনি আর সহ্য করতে পারলেন না। পরমেশ্বর বিষ্ণুর হৃদয়টা তাদের দুর্দশায় বিগলিত হলো। ভগবান বিষ্ণু ভাবলেন, এদের সৃষ্টি তো আমি করেছি এবং আমার কারণে তারা কষ্ট ভোগ করছে। তখন ব্যাসদেব বলতে লাগলেন, হে জৈমিনী, পূর্বের বিচারধারা পূর্ণ করে ভগবান করুণার সিন্ধু চিন্তা করলেন। তিনি হঠাৎ যখন যমরাজ চলে গেল, তখন ভগবান বিষ্ণু তখন ওই যমের যে দক্ষিণ দুয়ার ওই দিকে আস্তে আস্তে ধাবিত হলো। গিয়ে দেখলেন বিভিন্ন 28 প্রকারের নরক রয়েছে। সেই 28 প্রকারের নরকে সমস্ত বিভৎস দৃশ্য দর্শন করে তারা পাপ ভোগ করছে। এগুলো দর্শন করে ভগবান নিজেই সহ্য করতে না পেরে তিনি তখন হরিবোল বলে ডেকে উঠেছিলেন। যখন তিনি হরিবোল বলে ডেকে ডাক দিলেন, তখন তারা দেখে প্রতিকূলে কেউ নেই, আর সবাই উদ্ধার হয়ে গেছে। সেই দিন ভগবান একাদশী রূপে আবির্ভূত হলেন। একাদশী করবে, সে পুণ্য ফল তো আছেই। সকালবেলা উঠে যদি একাদশী এইভাবে যদি একাদশীর নামটাও যদি আপনারা মুখে উচ্চারণ করেন, তবু আপনাদের পুণ্য ফল আছে। শুধু একাদশীর নামটা উচ্চারণ করবে। ভগবানের একটা নামই একাদশী, ভগবানের একটা নামই একাদশী। একাদশী যদি নামটা উচ্চারণ করেন মুখে, তাহলেও আপনাদের পুণ্য ফল আছে। তাহলে ভগবান এত করুণা সিন্ধু মা, তাহলে আমরা কেন দূরে থাকি মা? মানে 2 হাত বাড়িয়েই রেখেছে, একটা হাত বাড়ালেই ভগবান তুলতে পারে, নিজের করে নিতে পারে। তাই আজকে করুণাময় সেই পরমেশ্বর ভগবান একাদশীর আবির্ভাবে সাথে সাথে একাদশী রূপে আবির্ভূত হলো। অতীব শ্রেষ্ঠ কর্ম, সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। হে মানব, শুনে রাখো, আমার এই কলিতে একমাত্র শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশীর ব্রত। যে কোনো পূজা অর্চনা করো না কেন, কামনা বাসনার বশীভূত হয়ে তুমি যদি একাদশী করো, তাহলে আর তোমাকে কিছুই করতে হবে না। তা বলছেন, অন্ন বিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম দানামৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তি উত্তমা। তাহলে এই উত্তম ভক্তির পথ তুমি অবলম্বন করতে পারবে। শুধু একাদশী করো। পাপ পুরুষ একাদশীর প্রভাবে ভগবান এবার কলিতে আসলেন। অনুগ্রহায় ভক্ত নাম মানুষিং তনুমাশ্রিতম ভজতে তাদি সখীরা জানশ্রোতা তৎপর ভবে। পরমেশ্বর ভগবান এবার কলির মানুষকে বললেন, একাদশীর ব্রত করবে, আর আহারে বিহারে শয়নে স্বপনে নিশি জাগরণে যে কাজেই তুমি করো না কেন, হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, অনাসে ভব সিন্ধু পারি দেবেন তিনি। প্রেম সে বলো রাধে রাধে, আরে জোর সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে, প্यास से बोलो राधे राधे। পাপ পুরুষ বলল, পাপ পুরুষ এবার যখন পরমেশ্বর ভগবান বলেছেন জীবকে একাদশীর ব্রত করতে আর হরিনাম করতে, মুখে বললেই হবে মা, মুখে বললেই হবে। যখন এই পাপ পুরুষ তখন জানতে পারলেন যে আমার তার জায়গা কোথায়, যেখানে হরিনাম হচ্ছে, যেখানে একাদশীর ব্রত হচ্ছে, সেখানে পাপ পুরুষ আর যেতে পারছে না, সেখানে যেতে পারছে না। পাপ পুরুষ বলল, আমি আপনার সৃষ্টি, পাপীর শাস্তি আমার মাধ্যমে দিতে হবে, আপনি প্রতিজ্ঞাবদ্ধ। আপনি ইচ্ছা করেছিলেন, কিন্তু এখন একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। হে প্রভু, আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা জড়দেহ ধারণ করেছে, তারা সবাই মুক্তি লাভ করবে, করে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। সবাই মুক্তি হয়ে গেলে আপনার লীলায়তে অংশগ্রহণ করবে। হে ভগবান, আপনার তো লীলা করতে হবে।
পাপটাও আপনি করেছেন, পুণ্যটাও আপনি করছেন। আর আমরা পাপ করব কি পুণ্য করব কি কর্ম করব সেটা আমাদের পরে ছেড়ে দিয়েছে ভগবান। তোমার বিদ্যা বুদ্ধি সব দিয়েছি, তুমি বোঝো এবার তুমি কি করবে। আমার কাছে আসবে, তুমি অমৃত সন্তান আমার কাছে আসবে, না পাপ কর্ম করে ওই নরকে যাবে। হে কেশব, আপনি যদি শাশ্বত লীলার প্রকাশ চান তাহলে একাদশীর ভয় থেকে আমাকে বাঁচান। আমি কোথায় যাব? একাদশী তো আপনার বিগ্রহরই স্বরূপ, অর্থাৎ আপনার বিগ্রহ আর একাদশীতে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ, পশু, কীট, পতঙ্গ, পাহাড়, বৃক্ষ, স্থাবর অস্থাবর, জীবগণ, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গ, মর্ত, পাতাল, মানে সমস্ত দেবতা গন্ধর্বগণের নিকটেও যাচ্ছি, কিন্তু একাদশীর প্রভাবে মুক্ত স্থান কোথাও পাচ্ছি না। যেখানে একাদশী, যেখানে হরিনাম হচ্ছে, শঙ্করধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, ঝাঁঝ ঘন্টা বাজছে, খোল বাজছে, সেখানে পাপ পুরুষ দাঁড়াতেই পারছে না। হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন, আমাকে এমন একটি বাসস্থান দিন সেখানে থাকলে একাদশীর ভয় থেকে আমি মুক্ত লাভ করতে পারবো, মানে ভয় থেকে আমি বাঁচতে পারবো। আপনি আমাকে কৃপা করে বলুন। ব্যাসদেব জৈমিনীকে বললেন, এই রূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদ পদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগলেন। আমাকে জায়গা দিতে হবে, মানে বাবার একটা কুপুত্র একটা সুপুত্র, তাহলে সুপুত্রকে জায়গা দেবে আর কুপুত্রকে জায়গা দেবে না? তাই হয় কখনো? তা তো হবে না বাবা, ওই কুপুত্রটাও তোমার, তোমাকে জায়গা দিতে হবে। তাই ব্যাসদেব জৈমিনীকে বললেন, এই রূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর ভগবানের শ্রীচরণে নিপতিত হয়ে কাঁদতে লাগলেন যে আমাকে জায়গা দিতে হবে। তারপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা থেকে সাহায্য বদনে বললেন, হে পাপ পুরুষ, ওঠো, আর খেদ করো না, দাঁড়াও। একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে তুমি শোনো, তুমি মন দিয়ে শোনো। একাদশীর দিন তুমি খাদ্য শস্যে আশ্রয় করে থাকবে, আর ভাবনা করো না, কারণ একাদশী সেখানে বাধা সৃষ্টি করবে না। পাপ পুরুষকে এই রূপ বলে পরমেশ্বর ভগবান বিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজের কাজে নিলিপ্ত হয়ে গেলেন। সুতরাং সেই থেকে পরম লাভের চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করেন না। বিষ্ণুর আদেশে জড়জগতের সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্য শস্যে আশ্রয় করে থাকে। একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো তাকে নরকগামী হতে হয় না। এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়, মানে এক মুষ্টি আজকের দিনে যদি আপনারা ভাত খান, যেটা ভগবানের সেবায় লাগে না সেটা ভাত, যেটা ভগবানের সেবা দেওয়ার জন্য রন্ধন হয় সেটা অন্ন। এবার প্রসাদে, মানে যখন অন্ন ভোগ হয়ে যায় তখন সেটা প্রসাদ হয়। তাহলে আজকের দিনে যদি এক মুষ্টি ভাত খান তাহলে কি হবে? 1 কোটি ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ, সেই পাপ আপনাকে বর্তায়। তা বলছেন একাদশী যারা পালন না করে তারা তো পাপীরও অধম। সেই কারণে আমি বারবার বলছি, ব্যাসদেব বলছেন, আমি বারবার বলছি যে একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করণীয়। তাই ইহাই একাদশী পালন করলেই সর্ব পাপ নাশ হয় এবং অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হওয়া যায়। চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশীর প্রথা তিনি জগতে প্রচার করেছেন। শুধু হরিনাম প্রচার করেননি মা,
ঘরে ঘরে গিয়ে বলেছেন, কে কে নেবে আইনা তোরা মধুর হরিনাম। ওই দেখো ডাকছে হরিগুণ ধাম। জীবের বড় ভাগ্য ছিল, হরিকল্প তরু এলো, নাম দিয়ে প্রেম দিয়ে জগৎ মাতালো, কাউকে রাখিল না বাদ। যে নাম সত্যতে তা দাপার গেল, যে তথ্য না বিলাইল, সে ধন লয়ে ধরা এলো, পুরাইতে জীবের মনস্কাম। হরি বলতে আছে কত এ জগতের অগণিত, এই মধুর হরি নামময় সেই নামের মতো, যে নাম গোপনে ছিল গোলক ধাম। সেই হরিনাম লয়ে এলো হরি আমার চন্দ্র। তাহলে আজ হরিনাম বিচারণ করছেন সবাই, সবার কাছে কাছে হাতে ধরে পায়ে ধরে বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, লহ কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। এই পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করবে মোর কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে কীর্তি, কৃষ্ণ নামে মুক্তি, কৃষ্ণ নামই সর্বসাধনার সারবস্তু। নামেই তৃপ্তি, নামেই মুক্তি, নামেই সর্ব আনন্দ। বলে একবার বলে রে তোরা ওরে মধুর স্বরে, এবারে বলে রে তোরা মধুর স্বরে, হরি নামে কি ধনে আছে বলিয়ে ভব সংসারের মাঝে। এবার বলে রে তোরা মধুর স্বরে, ওরে অনন্ত যান পায় নাই অন্ত, ওরে ব্রহ্মা যারে ধ্যান করে, ওরে ত্যাজে কাশি হয়েছি, ওরে শ্মশানে বাসি হরির নামের তরে, ওরে অমিনি হর ওই গঙ্গা ধরে, ওরে পঞ্চমুখে হরির নাম করে, হরি নামের গুণে ওই গহন বনে, ওরে মৃত তরু সঞ্চারী। একবার বলে রে তোরা মধুর স্বরে, হরি নাম বিনায়ার কি ধন আছে বলিয়ে ভব সংসারের মাঝে। একবার বলে রে তোরা মধুর স্বরে। মাগো একাদশী, একাদশীর ব্রতে এই যে কাকে বলছেন? জৈমিনী ঋষিকে। আর একটা কথা একটু বলি মা, জৈমিনী ঋষি কে ছিলেন? ব্যাসদেবের শিষ্য জৈমিনী। তাই জৈমিনী যে এতখানি সাধন ভজন করেছিলেন, সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। তাই জৈমিনী, সত্যযুগের জৈমিনী, তিনি বনের মধ্যে একদিন পরমেশ্বর ভগবানকে ভীষণ ভালোবাসতেন দেবশ্রীপাদ নারদ। তা দেবশ্রীপাদ নারদের তো ভীষণ অহংকার ছিল যে যাই হোক, মানে আমি ভগবানকে বেশি ভালোবাসি, আমার মতন করে প্রভু তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, আমি সারাদিন তোমার নাম করি। তো এবার তখন ভগবান দ্বারকাধীশ রাজা কৃষ্ণচন্দ্র দ্বারকায় 100 মানে রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, কালিন্দী 16,108 জন মহিষী রয়েছে সেখানে, ভীষণভাবে লীলা করছেন। এবার ভগবান কাশ্যপ যখন বলে নারদ চলে যাচ্ছে, এমন সময় নারদকে বলছে, নারদ আমার প্রচন্ড শিরোপীড়া হচ্ছে, মাথার যন্ত্রণা, তা তুমি একটু মানে আমাকে, মানে চোখের যন্ত্রণাটা এমন বেড়েছে, তুমি আমাকে একটা চোখ দেখো তো, কেউ দান করে কিনা। শিরোপীড়াটা আলাদা, চোখের যন্ত্রণা, শিরোপীড়া থেকে চোখের যন্ত্রণা হয়েছে, এটাও আর একটা ঘটনা। তো নারদ বলছে, প্রভু এ আর এমন কি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তো কতজন তোমার ভক্ত, কতজন তোমার ভক্ত, তো কতজন তোমার ভক্ত, তুমি বুঝতে পারছো না? ও আর এমন কি, ওই একটা চোখ তো আমি এক্ষুনি এনে দিচ্ছি।
দেবশ্রীপাদ নারদ ইন্দ্রলোকে গেলেন, বরুণ লোকে গেলেন, পবন লোকে গেলেন, ভোলানাথের কাছে গেলেন, ব্রহ্মলোকে গেলেন। ভোলানাথের কাছে গিয়ে বলছেন, ভোলানাথ তুমি তো ভগবানের নাম করো, তা তুমি আমাকে একটা কথা মানে রাখবে? বলে ভগবান কেমন আছে নারদ? কারণ নারদ তো সব জায়গায় ঘুরে বেড়ায়, নারদ সবার খবরাখবর জানে। কারণ নারদের একটা যানবাহন আছে, নারদ না মানে কি বলবো মা, ওই মানে পেট্রোল ডিজেল কিচ্ছু কিনতে হয় না, একেবারে এত সুন্দর একটা যানবাহন আছে। ও যখন আর ইন্টারন্যাশনাল মানে একবারে পাসপোর্ট রয়েছে, আর যখন তখন যেখানে খুশি যাবে, যেখানে খুশি ওর অগাধ যাওয়া আসা। তাই দেবশ্রীপাদ নারদকে বলছে, নারদ তুমি তো সব জায়গায় যাওয়া আসা করো, তা প্রভু কেমন আছে? বলে না না, প্রভু ভালো নেই, তার চোখের যন্ত্রণা, তুমি একটা চোখ দিতে পারবে? বলছি চোখ? না না না, অত বড় ভক্ত হয়ে পারেনি চোখ দেওয়ার মতো। তারপরে এইরকম ভাবে সব জায়গা থেকে যখন ফিরে এসেছে নারদ, তখন বনের মধ্যে, গভীর বনের মধ্যে দিয়ে নারদ যাচ্ছে। এইখানে জৈমিনী ঋষি, তিনি ধ্যানে নিমগ্ন হয়ে রয়েছে, নারায়ণ 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 করছে। এমন সময় দেবশ্রীপাদ নারদ দেখলেন জৈমিনী ঋষি রয়েছে। বলছে জৈমিনী, বলছে কে? দেবশ্রীপাদ, শোনো শোনো, আচ্ছা আমার ভগবান কেমন আছে? বলে তোমার ভগবান তো ভালো নেই। বলে কি হয়েছে তার? বলে চোখের যন্ত্রণা, চোখের যন্ত্রণা। একটা চোখ মানে কি বলবো, সন্ধ্যের আগে যদি আমি না নিয়ে যেতে পারি চোখ, তাহলে প্রভুর চোখ একদম অন্ধ হয়ে যাবে, চোখে দেখতে পাবে না। তুমি এক কাজ করো, তুমি একটা চোখ দিতে পারবে? তো আজকে তুমি একটা চোখ দিতে পারবে? তখন জৈমিনী বলছে, আমার প্রভুর চোখের যন্ত্রণা, আর আমি একটা চোখ দিতে পারবো না। ঠিক আছে, তুমি চোখটা নিয়ে যাও। জৈমিনী তখন কি করেছে, আঙুল দাবিয়ে দিয়ে চোখের মধ্যে একটা চোখ, তরতাজা চোখ তুলে দেবশ্রীপাদ নারদের হাতে দিয়েছেন। দেবশ্রীপাদ নারদ যখন ওই চোখটা পেয়েছে, চোখটা পেয়ে নিয়ে যাচ্ছে, কোথাও পায়নি, চোখটা পেয়ে যখন নিয়ে যাচ্ছে, তখন জৈমিনী আবার ডাকছে, দেবশ্রীপাদ তুমি শোনো শোনো, ভগবানের কোন চোখটা যন্ত্রণা সেটা তো তুমি বললে না। এইটা না হয়ে যেটা দিয়েছে, এটা না নিয়ে যদি আর একটা হয়, তুমি এটাও নিয়ে যাও। দেবশ্রীপাদ নারদের হাতে দুখানা তরতাজা চোখ জৈমিনী ঋষি দান করে দিলেন। জৈমিনী যখন চোখ দিয়ে দিয়েছেন, ভগবানের কাছে নিয়ে গেছেন সেই বৈকুণ্ঠ ধাম, নিয়ে গিয়ে বলছে, প্রভু এনেছি। বললেন, নারদ এমন বড় ভক্ত তুমি কোথায় পেলে? তুমি না বলেছ আমার পরম ভক্ত, তুমি তো একটা চোখ দিতে পারতে, কিন্তু দেখেছ তোমার থেকেও পরম ভক্ত জৈমিনী ঋষি আমাকে দুটো নয়ন দিয়েছে। তবে যে দুটো নয়ন দিয়ে দিতে পারে, আমি তার সেই ভক্তকে একটু দেখতে চাই। নিয়ে যাবে নারদ? নারদ তখন জৈমিনীর সামনে ভগবান নারায়ণকে নিয়ে আসলেন। জৈমিনী দুটি নয়নের দিয়ে রুধিরের ধারা পড়ছে। বলছে, জৈমিনী এতদিন সাধনায় সিদ্ধি লাভ করেছ, কতদিন ধরে, হাজার হাজার বছর ধরে তুমি সাধনা করেছ আমাকে দেখবার জন্যে, আর তুমি দুটো চোখ দিয়ে দিলে আমায় দেখতে চাও না? জৈমিনী বললেন, প্রভু তোমাকে কি এই পার্থিব জগতের নয়নে দেখা যায়? তোমাকে দেখতে গেলে অন্তরাত্মা দিয়ে দেখতে হয়। ওরে ঘুরিলে ভুবন পাবি না সে ধন, জ্ঞান নয়ন না ফুটিলে পরে, জ্ঞান নয়ন না ফুটিলে পরে। ওরে বাহিরেতে খুঁজলে তারে, পায় না রে যুগ যুগান তরে, সে যে নয় গো দূরে দেখবি কাছে,
গুরুর কৃপা হলে পরে, জ্ঞানয়ন না ফুটিলে পরে। নাভির গন্ধে আকুল প্রাণ, পায়ে না মৃগ সেই সন্ধান। হবি আছে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে, জ্ঞানয়ন না ফুটিলে পরে। হবি মানে ঘি, গাভী তো দুধ দিয়ে খালাস মা, গাভীর দেহের মধ্যে কি ঘি আছে সেটা কি গাভী জানে? ওরে জ্ঞানঞ্জনে সলকা দিয়ে, মোহের ঝাপসা দাও খুচায়, রাহুর গ্রাস মুক্ত হয়ে, উঠবে ভানুই উজ্জ্বল হয়ে, জ্ঞানয়ন না ফুটিলে পরে। ওরে ডানে বায়ে আগে পিছে, সে তো তোমার সঙ্গে আছে, নয় ক দূরে দেখবি কাছে, গুরুর কৃপা হলে পরে, জ্ঞানয়ন না ফুটিলে পরে। প্রভু, তোমাকে দেখতে গেলে অন্তরাত্মা দিয়ে দেখতে হয়, সেই জ্ঞানের নয়নে দিয়ে দেখতে হয়, পার্থিব জগতের নয়নে তোমায় দেখা যায় না। জৈমিনী, আমার একটা চোখের যন্ত্রণা ছিল, তুমি আমায় দুটো দিয়েছ। তবে জৈমিনী, তুমি বলো আমার কাছে তুমি কি চাও? একটা নয়ন তোমাকে আমি ফিরিয়ে দেব, আর একটা নয়ন তোমাকে আমি ফিরিয়ে দেব না। বলো কি চাও? বলছেন, প্রভু, তুমি যে প্রেমের কাছে, যে ভক্তির কাছে, যে শ্রদ্ধার কাছে তুমি মাথা নত করো, সেই প্রেম, ভক্তি, শ্রদ্ধা আমায় তুমি দাও, এটাই আমার চাওয়া। যে ভক্তির কাছে, প্রেমের কাছে তুমি বশীভূত থাকো, সেই প্রেমটা আমাকে দাও, সেই প্রেমের জন্য আমি তোমায় পেতে পারি জন্ম জন্মান্তর ধরে। তাই ভগবান জৈমিনীকে রাধা তত্ত্ব দিয়েছিলেন, এবং রাধার অন্তরে যে প্রেম, সেই প্রেম দিয়েছিল জৈমিনীকে। তাই জৈমিনী আজকে কথা বলবো মা, আমার তো বলে গেল, আমি তো জানি না, আমি মানে রেখে দিতে বললো আজকে। যাই হোক, ভক্তি সহকারে চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসে, তাই মা গো, জৈমিনী ঋষি ভগবত তত্ত্ব জগৎকে প্রচার করেছেন, ভগবত তত্ত্ব জগতে প্রচার করেছেন। ভক্তি, শ্রদ্ধা, আর্তি, প্রেম, আন্তরিকতা ছাড়া যে ভগবানকে পাওয়া যায় না, তাই ভগবানের শ্রী চরণে তিনি আন্তরিকতা দিয়ে নিবেদন করেছিলেন, হে প্রভু, আমার হৃদয় মন্দিরে এই মানস মুকুরে আমি তুলেছি তোমারই ফটো। প্রভু, আরো তার মাঝে কত স্থান আছে, আমার হৃদয় নয় তো ছোট, আমার হৃদয় মন্দিরে মানস মুকুরে আমি তুলেছি তোমারই ফটো। প্রভু, তোমার সাধের এই জড় জগতের পিতির যতে কই আছে, আমি সকল আনিয়া দিব গো সাজাইয়া এই প্রতিমারি কাছে। আমি সন্ধ্যায় উষায় শুভ্র যোচনায়, ও হে প্রভু গো, ও হে প্রভু, আমি সন্ধ্যায় উষায় শুভ্র যোচনায় রাখিব দুয়ার খুলি, আমি নির্ভীত কুঠিরে হেরিয়া তোমারে আপনারে যাব ভুলি। আমি আপনারে ভুলে যাব, ওই নির্ভীত কুঠিরে হেরিয়া তোমারে, আমি আপনারে ভুলে যাব। আমি সহস্র হুঙ্কারে জপিব তোমারে, স্থাপিয়া হৃদয় পটে আমার শারদে শিপালি, অর্পিব অঞ্জলি ওরা চরণ তলে।
আমার হৃদয় মন্দিরে মানস মুকুরে আমি তুলেছি তোমারই ফটো, আরো তার মাঝে কত স্থান আছে আমার হৃদয় নয় তো ছোট। হৃদয়টাকে কেন ছোট করে রাখবো মা? অনেক বড় করে রাখতে হবে, বড় মনের পরিচয় দিতে হবে, বড় করে রাখতে হবে। এই জৈমিনী ঋষি বড় করে রেখেছিল বলে আজকে গুরুতত্ত্বটা জানতে পেরেছিল, এবং ব্যাসদেব স্বয়ং জৈমিনীকে একাদশীর মাহাত্ম্যের কথা বলছে। ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করিলে সকল যজ্ঞ, সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। ভক্তি সহকারে একাদশী পালন করলে এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অনেকের ধারণা দেখুন, মহাপ্রভু যখন আগে আমরা ছোটবেলায় জানতাম যে বিধবারা একাদশী করে, তারপরে বুড়িরা একাদশী করে, মানে বয়স্করা একাদশী করে, কিন্তু না মা, 0 থেকে 120 বছর পর্যন্ত যে কেউ একাদশী করতে পারে, এই একাদশীর কোনো বিধিনিষেধ নেই। চৈতন্য মহাপ্রভু যখন পিতা বেঁচে ছিলেন জগন্নাথ মিশ্র, তখন নিজের মাকে, সচী মাতাকে বলেছিলেন, মা এক ভিক্ষা মাগি তোমায়। বলে কি বলো? বলে তুমি একাদশীর দিন অন্ন না খাইবা। তখন কিন্তু জগন্নাথ মিশ্র বেঁচে ছিলেন, তাই সেই প্রসাদ তিনি পেয়েছিলেন। তাই আজকে তাতে কোনো বাধা থাকতে পারে না, একাদশী যে কেউ করতে পারে। তাই প্রত্যেকের একাদশী করা উচিত, শারীরিক মানসিক সমস্ত দিক থেকেই আমাদের কল্যাণ। কেন বলছি মা, সারাদিন যদি একটা মেশিন চলে, মাসের পর মাস, বছরের পর বছর একটা মেশিন চলছে, তো একদিন যদি মেশিনটাকে একটু বিশ্রাম না দেন, সে মেশিনটা চলবে তো, ভালো থাকবে তো? তাহলে একদিন এই দেহের ভিতরে যে মেশিনগুলো আছে না, একদিন অন্তত একটু বিশ্রাম দিন না, অসুবিধে কোথায়? চৈতন্য মহাপ্রভু তার সদবা জননী শচী দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশী তিথিতে মানে একদম নির্জলা উপবাস করাই শ্রেয়, কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ, তারা একাদশী প্রসাদ রূপে অল্প পরিমাণে ফল, মূল, আলুর সবজি, দুগ্ধজাত খাদ্য আপনারা সব গ্রহণ করতে পারেন। পরের দিন হরিভক্তের সঙ্গে শ্রী ভগবানের নাম, গুণলীলা, কীর্তন আদি শ্রবণ স্মরণাদি করিতে হয়, এবং রাত্রে যদি জাগরণ করতে পারেন তাহলে তো আরো মঙ্গল। তো আজকে হরিকথা শ্রবণ করা বড় প্রয়োজন মা। আজকের দিনে, একাদশীর দিন, আন কথা বলা, মিথ্যা ভাষণ দেওয়া, মিথ্যা কথা বলা, অসৎ চরিত্রের মানুষকে দর্শন করা, এই সমস্তগুলোকে নিষিদ্ধ করেছেন শাস্ত্র। আজকে একদম নিষ্ঠার সঙ্গে আপনারা হরিভক্তি বিলাস দেখবেন, হরিভক্ত সঙ্গ করে, এবং হরিকথা শ্রবণ করতে হবে। তাই একাদশী ব্রত পালনের সময়ে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন শাস্ত্র। একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা, সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয় করবে। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভিতরে অবস্থান করেন। পঞ্জিকাতে পালনের যে সময় দেওয়া আছে, সেই সময়ের ভেতরে